বরিশাল শহরের সদর রোডের পূর্ব পাশে অবস্থিত স্থির এই জলাশয়টির নাম বিবির পুকুর, যে জলের গভীরে লুকিয়ে আছে একটি শহরের ইতিহাস, মানুষের স্মৃতি আর সময়ের গল্প। একসময় তীব্র সুপেয় পানির সংকটে ভোগা বরিশালবাসীর আশ্রয় হয়ে দাঁড়ায় জিন্নাত বিবির পুকুর। মানুষের পানির কষ্ট লাঘব করে এই পুকুর ধীরে ধীরে হয়ে ওঠে জনজীবনের কেন্দ্র। আর সেই জলাশয়কে ঘিরেই বিস্তৃত হতে থাকে কর্মচঞ্চল শহর বরিশাল। দেশের প্রাচীন শহরগুলোর অন্যতম এই বরিশালের গল্পের সঙ্গে জড়িয়ে আছে বিবির পুকুরের নাম। শহরের হৃদয়ে গেঁথে থাকা এক অনিবার্য স্মৃতি এটি। বর্তমানে এটি শহরের অন্যতম প্রধান বিনোদন ও দর্শনীয় স্থান। পুকুর পাড়ে রয়েছে হাঁটার পথ, বসার বেঞ্চ আর খোলা আকাশের নিচে স্বস্তির পরশ। ভোরের আলোয় পুকুরটি থাকে নিস্তব্ধ ও ধ্যানমগ্ন। সূর্য উপরে উঠতেই বদলে যায় দৃশ্যপট। পথচারী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে চারপাশ। আর সন্ধ্যা নামলে আড্ডা, গান, কবিতা আর খোশ গল্পে প্রাণ ফিরে পায় পুরো এলাকা। ছোট ছোট ব্যবসায়ী, ভ্রাম্যমাণ বিক্রেতা, সবার হিসেব নিকেশ জমে ওঠে এই পুকুর পাড়কে ঘিরেই। ফলে সময়ের পরিক্রমায় বিবির পুকুর এখন বরিশালের অন্যতম ল্যান্ডমার্ক। বিবির পুকুর আসলে বরিশালের ইতিহাস, ঐতিহ্য, স্থানীয় ইতিহাস ঐতিহ্যের একটি ধারক ও বাহক। বিবির পুকুরকে ঘিরে এখানকার যে আমাদের ঐতিহ্য বরিশাল শহরের, সেটা কিন্তু এই বিবির পুকুরকে ঘিরেই। শুধু বরিশাল নয়, দক্ষিণাঞ্চলেরও একটা প্রধান বৈশিষ্ট্য। এর একটি নান্দনিক যেমন দিক রয়েছে, অর্থনৈতিক দিক রয়েছে। নান্দনিক দিক হচ্ছে এটার পাড়ে সবাই হাঁটে, এটা একটি বাতাস চলাচলের জায়গা, একটা সৌন্দর্যের জায়গা, এবং এটা মিলিত স্থল আর কি, যার মাধ্যমে নগরবাসী সবাইকে আহ্বান করে এখানে। এর একটা অর্থনৈতিক বিষয়টি এখানে দাঁড়িয়েছে যে এই পাটটি ঘিরে মূলত নানা রকম ক্ষুদ্র ব্যবসায়ীরা, আপনারা দেখবেন যে চায় বিক্রি হচ্ছে, নানা রকম ছোট ছোট আইটেম বিক্রি হচ্ছে, ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছে তারা কিন্তু এটা করে। ইতিহাস গবেষকরা বলছেন, খ্রিস্টান প্রচারক উইলিয়াম কেরির বংশধর উইলিয়াম কেরি জুনিয়রের নিজস্ব সন্তান না থাকায় তিনি দত্তক নেন এক মুসলিম কন্যা জিন্নাত বিবিকে। জিন্নাত বিবি বসবাস করতেন বর্তমান পুকুরের পশ্চিম পাড়ের একটি বাড়িতে। তার নাম অনুসারেই এলাকাটি পরিচিত পায় বিবির মহল্লা হিসেবে। 19 দশকের শেষ ভাগ ও 20 দশকের শুরুর দিকে বরিশালে সুপেয় পানির তীব্র সংকট তৈরি হয়। সেই প্রেক্ষাপটে 1908 সালে জিন্নাত বিবি খনন করে একটি পুকুর। তার নামেই পরিচিতি পায় জিন্নাত বিবির পুকুর। কালক্রমে সংক্ষেপে যার নাম দাঁড়িয়েছে বিবির পুকুর। আসলে এটাকে একটা মিনি দিঘি বলা যেতে পারে। এটা সম্ভবত বাংলাদেশের কোনো জেলা পর্যায়ের শহরগুলোতে এরকম নাই। এটার কারণে এটার আলাদা একটা গুরুত্ব আছে। 150 বছর আগে প্রতিষ্ঠিত এই পুকুর, যে পুকুরটাকে খনন করছে বলে যে প্রচলিত ধারণা আছে যে উইলিয়াম কেরির নাতনি, উনি একজনকে দত্তক হিসেবে গ্রহণ করছিলেন। তার নাম ছিল জিন্নাত বিবি। এই জিন্নাত বিবিতে উনি রাখতেন জ্যানেট হিসাবে, যদিও আমরা যারা এই জায়গায় বা পূর্বপুরুষেরা যারা ছিলেন তারা ওনাকে বিবি হিসেবে চিহ্নিত করছেন। তিনি এই শহরের জলকষ্ট দূর করার জন্য এই পুকুরটা খনন করছিলেন বলে জানা যায়। বিগত শতকে পৃথিবীর মানচিত্র যেমন বদলেছে, তেমনি বদলেছে ইতিহাসের অনেক অধ্যায়। কিন্তু সময়ের স্রোত পেরিয়ে মানুষের কল্যাণে বয়ে গেছে জিন্নাত বিবির পুকুর।